আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকের দিনের শুরুতেই ভূ-রাজনৈতিক উত্তেজনাকে ফলো করে মার্কেট একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছিল এবং স্ট্রংলি বুলিশ হয়ে প্রাইস কিছুটা উপরে উঠে এখানে সাস্টেইন করতে পারেনি। এখানে ফলস ব্রেকআউট দিয়ে আবারও ডাউন হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে গত সপ্তাহ পুরোটা যে ট্রেন্ড লাইনটাকে ফলো করতেছিল মার্কেট, এভাবে সাইডওয়ে রেঞ্জের মতো করে কখনো হালকা স্লাইড একটু ডাউন হয়ে, তো সেই ট্রেন্ড লাইনটাকেই কিন্তু মোটামুটি রেসপেক্ট করেছে। এখানে গিয়ে প্রাইস ক্রস করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে সকালে এখন পর্যন্ত কিছুক্ষণ আগেই আমাদের ২০০০ দুঃখিত ৩৩৪৮ এর যে প্রাইসটা ছিল সেটাকে পুনরায় টেস্ট করে আবারও এখান থেকে একটা রিজেকশন ক্রিয়েট করছে বা রিজেকশন দেওয়ার চেষ্টা করছে মার্কেট। এখন বিষয় হচ্ছে যে প্রাইস কি ডাউন হয়ে যাবে? মার্কেটের চলমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে আ মার্কিন ডলারের যে নিউজগুলো বা ডেটাগুলো আসছে ওইগুলোও ডলারের জন্য নেগেটিভ এবং ভূরাজনৈতিক উত্তেজনা সবকিছু বিশ্লেষণ করলে মার্কেট বুলিশ হওয়ার কথা, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা হচ্ছে না। যেহেতু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে ডাউনেই প্রেশারটা কিন্তু যথেষ্ট বেশি। তো এটা কেন হচ্ছে ডাউনে প্রেশার বেশি, এটার সুস্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো কারণ এখনও আমরা কোনো অনুসন্ধানে জানতে পারিনি। তবে এটা ডাউন হচ্ছে, এটাকেই মাথায় রেখে আমাদের প্ল্যানিং করতে হবে। তো যাই হোক, এখন আমরা যেটা প্ল্যানিং করতেছি সেটা হচ্ছে যে যদি গোল্ড পুনরায় আজকের দিনে ৩৩৬০-৬১টির নিচে সাস্টেন করে প্রাইস, তাহলে আপনারা সেলই খুঁজবেন বা সেলেই থাকার চেষ্টা করবেন। আর যদি ৩৩৪৮কে ক্রস করে বা ৩৩০০, এখানে প্রাইসটা হচ্ছে ৩৩৪০-৪২ এই এরিয়া যদি ক্রস করে ফেলে, অর্থাৎ এই যে সাপোর্ট জোনটা ক্রস করে ফেলে, তাহলে এটা আরও ডাউন হয়ে ৩৩২৩ কিংবা আরও নিচে নেমে আসবে। সেই হিসেবে আমরা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা করব। তো এখানে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তাহলে আজকের দিনে কিন্তু আমরা একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাব। আপনারা যদি নিচের দিকে দেখেন তাহলে S&P গ্লোবাল সার্ভিস ম্যানুফ্যাকচারিং PMI বা হোম সেলসের ডেটাগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব, যা মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ডেটাগুলো বৃহস্পতিবারে আসতো, সাধারণত বৃহস্পতিবার শুক্রবার এই ডেটাগুলো আসে, কিন্তু মার্কিন ব্যাংক হলিডে ছিল, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে কারণে ডেটাগুলো আজকে রিলিজ হবে। তো এখানে আজকে বা চলতি সপ্তাহে অনেক ফেড কর্মকর্তাও কিন্তু কথা বলবে। তো এই ডেটাগুলোর উপরেও নির্ভর করবে মার্কেট আসলে চূড়ান্ত মুভমেন্টটা কোন দিকে হবে। তো যাই হোক, যেমনটা বলছিলাম, যদি প্রাইস ৩৩৬০-৬৫ ক্রস করতে ব্যর্থ হয়, তাহলে এখান থেকে সেলে থাকতে পারেন। এখান থেকে যদি রিজেকশন পান ডাউন সাইডে, তাহলে সেলে থাকতে পারেন। আবার ৩৩৬০-৬৫ ক্রস করে যদি এটার উপরে উঠে যায়, তাহলে রিটেস্টের সাথে বায়ে থাকতে পারেন। ঠিক আছে? তাহলে ৩৩৬০-৬৫ একটা গুরুত্বপূর্ণ লেভেল। এখানে আসার পরে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করতেছে সেটা দেখে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ প্রাইস যদি ৩৩৬০-৬৫ নিচেই ক্যান্ডেল ক্লোজ করে এবং এটাকে রেসপেক্ট করে যদি আবারও ডাউন হওয়ার চেষ্টা করে, তাহলে এখান থেকে সেলে থাকবেন। আর এটা যদি ক্রস করে উপরে উঠে যায়, রিটেস্টের সাথে এই প্রাইজের উপর থেকে বায়ে থাকবেন। আর সেল নিলে স্টপ লসটা জাস্ট এটার উপরই দিয়ে দিবেন, আর বাই নিলেও স্টপ লসটা এর নিচেই দিয়ে রাখবেন। অথবা যদি নিচে উপরে যদি দেন, তা সেক্ষেত্রে স্টপ লস হিট হতে পারে, মার্কেট অস্থির দেখা যাচ্ছে, একটু পরপরই ফলস ব্রেকআউট বা দিচ্ছে, এই ধরনের ট্র্যাপ দিচ্ছে। সেই হিসেবে যদি স্টপ লস হিট করাতে না চান, একটু ঝুঁকি যদি বেশি নেওয়ার অ্যাবিলিটি থাকে, তাহলে স্টপ লসটা একদম এই যে আজকের দিনের লাস্ট মুভমেন্টের উপরে দিবেন, আবার নিচের দিকে এই সাপোর্টের নিচে দিবেন। তো নির্ভর করবে আপনাদের কার ব্যালেন্স কিভাবে আর আপনারা কতটুকু ঝুঁকি নিতে পারেন সেই হিসেবে। আমার উদ্দেশ্য বা দায়িত্ব হচ্ছে যে আমি জাস্ট পয়েন্টগুলো বলে দেয়া। তো এই হচ্ছে ব্যাপার। এবং যদি প্রাইস এই ডাউন সাইডে ক্রস করে ৩৩৪৮, তাহলে সেলে থাকার চেষ্টা করুন ৪৮-৪০, অর্থাৎ একদম এই সাপোর্ট জোনটা যদি ক্রস করে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ৩৩৪৪ এটা যদি ক্রস করে, তাহলে এর নিচ থেকে আরও সেলে থাকতে পারেন। তো আজকের দিনের বেস্ট বাইং জোন হতে পারে
আবার এই প্রাইসটাও যদি এখন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে রিজেকশন পাচ্ছে, আবারও যদি পুনরায় এরকম রিজেকশন পান তাহলে এই প্রাইস থেকে বাইও থাকতে পারে, নির্ভর করবে এখানে ক্যান্ডেল কিভাবে ক্লোজ করছে। তো আজকের দিনের বেস্ট সেলিং জোন হবে এটা 3380-র আশেপাশে পেলে সেল নেবেন, এটা হবে বেস্ট সেলিং জোন আজকের দিনে। এই প্রাইজের আশেপাশে পেলে সেল নেবেন, স্টপ লসটা এখানে রাখবেন। তো আমি আবারও বলতেছি যে 3380 হচ্ছে আজকের দিনের বেস্ট সেলিং জোন, এখানে পেলে সেল নেবেন আর স্টপ লসটা এখানে রাখবেন। আর যদি এইখানে এসে যদি প্রাইস এই প্রাইজের নিচেই 3360-65-র নিচেই সাস্টেইন করে তাহলে আবারও ডাউন হয়ে যাবে, সেই ক্ষেত্রে এখান থেকেও সেলে থাকতে পারেন আর এটা ক্রস করলে বায়ে থাকতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি, এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।